আচ্ছা, কাক যদি ময়ূরের পেখম ধারণ করে সে কি ময়ূর হয়ে যাবে নাকি সে কাকই থাকবে? আর গরিব হওয়াটা কি কোনো অপরাধ? যদি অপরাধ হয়ে থাকে তাহলে এই অপরাধে আমরা হাজারো গরিব মানুষ যারা আছি তারা অপরাধী। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন, যে যেখানে আছেন সুস্থ আছেন, নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ অশেষ রহমতে আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমিও বেশ ভালো আছি। যদিও বা জ্বর ছিল, আলহামদুলিল্লাহ এখন অনেকটাই সুস্থ আছি আগের থেকে। তো আজকের ভিডিওটা হচ্ছে আমি বৃহস্পতিবারের রাত থেকেই শুরু করেছি, আর পরের দিন সকাল পর্যন্ত কন্টিনিউ করেছি, মানে আজকে সকাল পর্যন্ত কন্টিনিউ করেছি। আশা করছি ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন। ভিডিওর কোনো অংশ, কথা বা কাজ আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে। যেই কথাটা ভিডিও শুরুতেই বললাম, কেন বললাম সেটাও বলছি। ইদানিং অনেক আপুদেরকে দেখতেছি যারা কেনাকাটার ভিডিও আপলোড করছে, সেই সাথে রেস্টুরেন্টে খেতে যাচ্ছে এবং প্রায় শপিং ভিডিও আপলোড করছে। আবার অনেকেই দেখছি যে বিভিন্ন ধরনের টিপস ভিডিও শেয়ার করছে। তো ওনারা আবার হচ্ছে ভিডিওতে বলতেছে যদি কেউ হচ্ছে ওনাদের থাম্বনেল এবং টাইটেল কপি করে সেই ক্ষেত্রে নাকি ভিডিওতে স্ট্রাইক দিয়ে দিবে। এখন আমার সেই সব আপুদের উদ্দেশ্যে একটাই প্রশ্ন, আপনারা কেনাকাটা করেন, সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। আপনার হাজবেন্ডের বা আপনার বাবার টাকা আছে সেই কারণে আপনি করছেন, এটা সম্পূর্ণই আপনার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু আপনার দর্শকরা শুধুমাত্র একা আপনার ভিডিও দেখে না, আমাদের যারা ছোট ছোট কন্টেন্ট ক্রিয়েটর আছি আমরা নিম্ন মধ্যবিত্ত পরিবারে, তাদের ভিডিও কিন্তু দেখে। তো আপনার ভিডিওগুলো যখন দেখে তখন তাদের মনেও প্রশ্ন জাগে যে আমরা কিভাবে চলাফেরা করি বা কিভাবে সংসার চালাই। তো সে ধরনের ভিডিও যাতে তাদের সাথে শেয়ার করি। সেরকমই একজন আপু আমাকে কমেন্ট করেছিলেন, বেশি বেশি বাইরে যাবেন, শপিং করবেন, ঘুরতে যাবেন, খেতে যাবেন, তাহলে দেখবেন আপনার ভিডিওতে ভিউজ বাড়বে। আমি না হয় ক্ষণিকের জন্য এগুলো আপনাদেরকে দেখালাম, কতদিন দেখাতে পারবো? হ্যাঁ, চেষ্টা করলে হয়তো বা প্রতিদিনই পারবো। এতে করে দিন শেষে ক্ষতিটা কিন্তু আমারই হবে, এইখানে কোনো লাভ হবে না। এই যে রেস্টুরেন্টে খেতে যাব, বাইরে ঘুরতে যাব, যার জন্য টাকাটা প্রয়োজন, আমার তো সেই টাকাটা নাই, আমার সেই সামর্থ্যটা নাই। আমার এই লাইফস্টাইলটা চার দেয়ালে বন্দি। চার দেয়ালে থেকে যতটুকু আপনাদের সাথে মত বিনিময় করা যায় সেটার জন্যই ছোট আকারে ভিডিও শেয়ার করে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। এখন আপনারা যদি এসে অন্যের ভিডিও দেখে আপনারা যদি ভিডিওর কমেন্টে জানতে চান আপু কেমনি কী করো একটু জানাবা, এখন আমি যদি সেই রিলেটেড ভিডিও বানাতে যাই তাহলে কিছু কন্টেন্ট ক্রিয়েটর এসে বলবে যে কপি করছি। এখন আমরা কোন দিকে যাব? তাই যেসব আপুরা এইসব ভিডিও বানাচ্ছেন তাদেরকে বলবো যে প্লিজ একটু কম করেন। আপনি কেনাকাটা করতেই পারেন, সপ্তাহে একদিন করেন বা মাসে কয়েকদিন করেন, কিন্তু আপনি প্রতিদিন কেনাকাটার ভিডিও করে আপনি হয়তো বা ভিউ পাচ্ছেন। এতে করে আমাদের অনেক প্রশ্নের মুখে পড়তে হয় বা দেখা যাচ্ছে অনেক কমেন্টের সম্মুখীন হতে হয়। এখন আমরা যদি উত্তর না দিই সেই ক্ষেত্রে আমরা ইগো দেখাই, আমরা দাম্ভিক হয়ে যাই। এটা আসলে মোটেই ঠিক না। তো আপনারা হচ্ছে একটা জিনিস শুরু করবেন, সেই অনুযায়ী কেউ যদি পরবর্তীতে ভিডিও বানায় সেই ক্ষেত্রে হচ্ছে কপি হয়ে যায়। আমাদের হচ্ছে বড় ইউটিউবার মিস্টার বিস্ট, যে কিনা পৃথিবীর নাম্বার 1 ইউটিউবার, উনি কিন্তু ওনার ভিডিওতে কপিরাইট উঠিয়ে নিয়েছেন। ওনার ভিডিও ব্যবহার করে, উনি যেহেতু ফেস শো করে ভিডিও বানায়, সেই ভিডিও ব্যবহার করে মানুষ লাখ লাখ টাকা মাসে ইনকাম করে নিচ্ছে। সেইখানে আপনার কিছুটা থাম্বনেল এবং কিছুটা টাইটেল কপি হয় বিদায় আমাদের এত ইগো, আসলে এটা উচিত না। তো যাই হোক, অনেক কথাই বলে ফেললাম, কেউ মনে কষ্ট নেবেন না। আসলে এ ধরনের কমেন্ট আসে যেহেতু লাইফস্টাইল ব্লগ ভিডিও বানাই, সবার ভিডিওই কম বেশি দেখি, সেই কারণেই কথাগুলো বলা। তো সেই কারণেই বললাম যে দেখানোর জন্য কিছুই করব না, আমি সেটাই আপনাদের সাথে প্রেজেন্ট করার চেষ্টা করব। আপনারা যদি আমাকে ভালোবেসে দেখেন আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু বাজার গুছিয়ে নিয়েছি। মাছ এনেছে, তো রাত 9টা বাজে, তো তখন হচ্ছে আমার চুলায় রান্না ছিল, তো রান্না করছিলাম, সেই সাথে বাজারগুলো গুছিয়ে নিচ্ছিলাম। এদিকে পালং শাকের সাথে দেখেন কতগুলো ধনিয়া পাতা ফ্রি পেয়েছি, মনে হয় পালং শাক সেই সাথে ধনিয়া পাতা একসাথে চাষ করছিল। কিছুদিন আগে বাজারে গিয়ে এই কয়টা ধনিয়া পাতা নাকি 30 টাকা দাম চাইছিল, তো যাই হোক 30 টাকা ফ্রি পেয়ে গেছি। আর দেখতেই পেয়েছিলেন মাছ আনার পর রক্ত দিয়ে কি একটা অবস্থা ছিল, তো একটু একটু মুছছিলাম, আবার কাজ করছিলাম, আর এখানে মরিচগুলো বেছে রাখছিলাম। যেই দিন হাতে সময় থাকে বা কাজ করতে ইচ্ছা করে সেই দিন চেষ্টা করি কাজগুলো করে রাখার জন্য। আর পুরোটা ভিডিও জুড়েই দেখেছেন যে আমার বাবুটা কত পরিমাণ বিরক্ত করছিল, সে কিন্তু আমার সাথেই ছিল, এইটা ওটা নিয়ে কিন্তু নাড়াচাড়া করছিল। তো যাই হোক, শাকগুলা বেছে সমস্ত বাজারগুলা গুছিয়ে নিয়েছি।
আর এটা হচ্ছে পরের দিন সকালবেলা। তো ছোট বাচ্চা নিয়ে সংসারের কাজকর্ম সামলে সেই সাথে হচ্ছে ইউটিউবে ভিডিও আপলোড করা, সেটা অনেক কষ্টের একটা ব্যাপার। তারপরেও চেষ্টা করি আপনাদের সাথে রেগুলারলি থাকার জন্য, সেটা সম্ভব হয় না বিদায় একদিন পর পর আপনাদের সাথে ভিডিও শেয়ার করার চেষ্টা করছি। যেহেতু শীতকাল চলে এসেছে, দিনটা অনেক বেশি ছোট, কাজের সাথে পারা যায় না, আর আমার তো একটা ফোন দিয়েই সমস্ত কাজ করতে হয়। সেই কারণে দেখা যাচ্ছে আমি চাইলেও হচ্ছে প্রতিদিন ভিডিও আপলোড করতে পারবো না। আর আপনাদের ভাইয়া যেহেতু বাসায়, সেই কারণে সংসারের অন্যান্য কাজকর্মও শেয়ার করতে পারছি না। তবে তার অফিস শুরু হয়ে গেলে অবশ্যই আপনাদের সাথে সংসারের পুরো কাজকর্ম নিয়ে আবারও ফিরবো। ভিডিওর এই পর্যন্ত যারা আমার সাথে আছেন কিন্তু একটা লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনার একটা লাইক আমার এই ভিডিওটা আরও আপু ভাইয়ের কাছে পৌঁছাতে সাহায্য করবে। চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার ভিডিওর কোনো অংশ, কথা বা কাজ যদি আপনাদের কাছে একটুও ভালো লেগে যায়, প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। অবশ্যই পাশে থাকা বেল অপশনটি প্রেস করে অল অপশনটি সিলেক্ট করে দিবেন। এতে করে যখনই ভিডিও আপলোড করব নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে, আর আপনি আপনার সময় সুযোগ করে কিন্তু দেখে নিতে পারবেন। অনেকের অনেক রকম প্রশ্ন থাকে, তো আমি হচ্ছে আমার ফেসবুকের লিঙ্কটা আমি ডেসক্রিপশানে দিয়ে দিব, আপনারা সেখান থেকে আমার সাথে চাইলে কন্ট্যাক্ট করতে পারেন। এভাবে আসলে কাউকে নাম্বার দেওয়া ঠিক না, কারণ এতে করে অনেকেই হচ্ছে অযথায় ফোন দেয়। তো যাই হোক, রুটি বানানোর পর যেহেতু আমার পিঁড়িটা নষ্ট হয়ে গেছে রুটি বেলার, তো সেই পিঁড়িটাতে আর রুটি বানাতে ইচ্ছে করে না, কেমন জানি একটা লাগে, সেই কারণে হচ্ছে টাইলসেই রুটিটা বানাই। তবে আমি কিন্তু রুটি বানানোর আগে বেশ সুন্দর করে মুছে নিয়েছিলাম, আর রুটি বানানোর পরও এই যে একটা ঝামা দিয়ে সুন্দর করে ঘষে বাকিটা হচ্ছে ক্লিন করে এরপর হচ্ছে রুটিগুলা ভাজবো। তো আমার এই কাজগুলো করতে করতে বাবু কিন্তু ঘুম থেকে উঠে গেছে, আর সকাল প্রায় 7টা বাজে। আর দেখেন সে আমার কোলে, আর কোলে নিয়েই কিন্তু বাকি কাজগুলো করছিলাম। আমাদের যাদের ছোট বাচ্চা আছে, অনেকের বাচ্চা মাশাআল্লাহ দুষ্টামি করে না, কিন্তু আমার ছোট বেবিটা একটু জিদি। ও দেখা যাচ্ছে ও যেটা বলবে সেটাই করবে, মানে ওর মন মতো আমাদেরকে চলতে হবে, আমাদের মন মতো ও চলবে না, ও যেটা বলবে সেটাই। এদিকে হচ্ছে রুটিগুলো ভেজে নিচ্ছিলাম, আর একটা কাপড়ের সাহায্যে একটু চেপে চেপে নিচ্ছিলাম, যেই রুটিগুলো আসলে না ফুলে সেই রুটিগুলো একটু চেপে দেওয়ার চেষ্টা করি, এতে করে কিন্তু ফুলে যায়। আর যেইগুলো ফুল ছিল সেইগুলো তো ফুল ছিলই। তো শুরুতে যেই কথাগুলো বললাম, আমি জানি এতে করে আমার অনেক আপুদের মাইন্ড লাগবে। তো অনেকেই দেখলাম অনেক ধরনের কপি করে, যে বলতেছে কমেন্ট বক্সে এসে একে কপি করছেন, ওকে কপি করছেন। ভাই, এটাকে কপি করা বলে না। আপনি যেই কাজ করেন আরেকজন মানুষ কিন্তু সেই একই কাজ করে, এখন এটা কি কপি করা? না। আমরা হয়তো বা একজন আরেকজনের অনুকরণ করতে পারি, কিন্তু এটাকে কপি বলে না। হয়তো ব্লগিং জগতে কথাবার্তা, লাইফস্টাইল একই হয়ে যায়। আর যারা বলতেছেন যে ট্রেনিং ভিডিও আপনারা চালু করছেন, বছরখানিক আগের ভিডিওগুলো ঘুরে দেখবেন, এই রিলেটেড ভিডিও অনেক আপুরা অনেক আগেই পাবলিক করে রেখেছেন, এটা আবার নতুন করে ট্রেন্ডিংয়ে আসছে। ব্যাপারটা কিন্তু এই, আপনিও লাইফস্টাইল ব্লগ ভিডিও বানান, আমরাও লাইফস্টাইল ব্লগ ভিডিও বানাই, এতে বলে যে আমরা কারো টাইটেল বা থাম্বনেলের কথা বলতে পারবো না, বিষয়টা কিন্তু এমন না। আপনি চাইলে স্ট্রাইক দিতেই পারেন বা কপিরাইট দিতেই পারেন, সেই ক্ষেত্রে একটু মাথায় রাখবেন আপনিও একজন কন্টেন্ট ক্রিয়েটর, আর বাকি যারা আপনাকে কপি করছে তারাও একজন কন্টেন্ট ক্রিয়েটর। হয়তো আপনাকে ভালো লাগে, আপনাকে সে দেখে, সেই কারণে আপনার কথাগুলো বলছে, এতে তো আপনার গর্ববোধ করা উচিত। তো যাই হোক, এদিকে হচ্ছে 1 কাপ কফি খেয়ে নিয়েছি আমি আর বাবু মিলে, আর এখন চলে এসেছি পাখিদেরকে খাবার দেওয়ার জন্য। অফ ক্যামেরা অনেক কাজ করে নিয়েছি, সেগুলো আর শেয়ার করতে পারিনি, কারণ ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যেত। আপনারা অনেকেই আছেন ভিডিও দেখেন, ভিডিওতে ওয়াচ টাইম আলহামদুলিল্লাহ ভালো আসে, কিন্তু ভিউ অনুযায়ী কেন জানি না আপনারা লাইক দেন না। প্লিজ আপুরা, একটা লাইক দিলে আপনাদের কোনো ক্ষতি হবে না, কিন্তু এই ছোট্ট বোনটার অনেক বেশি উপকার হবে। তো যাই হোক, বলেছিলাম যে আমার পাখিরা হচ্ছে বাবা মা হতে যাচ্ছে। একজন হচ্ছে ছানাপনা ফুটিয়েছে, কিন্তু 3টা বাচ্চা ফুটিয়েছিল, একটা বাচ্চাকে প্রথম দিনই মেরে ফেলেছে, কারণ ওরা হয়তো বা প্রেম করার সময় পায়নি, এর আগেই হচ্ছে মা পাখিটা প্রেগনেন্ট হয়ে গেছে, যার কারণে দুইজনই হাঁড়িতে গিয়ে বসে থাকে। আর হাঁড়িতে বসে থাকার ফলে প্রথম যে বাচ্চাটা ওরা ফুটিয়েছিল সেটা ইন্তেকাল করেছে। তো এই বিষয়টা আমার কাছে খুব খারাপ লেগেছিল। এই যে দেখেন, এরা হচ্ছে বাবা মা, আর এই পাখিটা বাবা পাখিটা হচ্ছে যে পাশেরটা, তো সব সময় হাঁড়িতে গিয়ে বসে থাকবে। আর আমার নিজের যে পাখিটা মানে ডিম নিয়ে বসে আছে, ওটা আবার লক্ষ্মী পাখি, ওটা এত বিরক্ত করে না মা পাখিটাকে। ওই যে দেখেন 2টা ছানা।
কেউ মাশাল্লাহ বলতে ভুলবেন না। সবাই ছানাগুলোর জন্য দোয়া করবেন, ওরা যাতে বেঁচে থাকে এবং সুস্থ থাকে। তো যাই হোক, খাঁচা পরিষ্কার করার দায়িত্ব আপনাদের ভাইয়ার, ওকে দিয়েই করাবো, কারণ আমার হাতে ব্যথা থাকার জন্য এই কাজগুলো আমি একটু কমই করি। আর এই যে আমার লক্ষ্মী একটা পাখি। তো যাই হোক, সবাই আমার পাখিগুলোর জন্য দোয়া করবেন আর আমার পরিবারের জন্য দোয়া করবেন। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করব। কথা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।